যারা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে চান, ঠিক আছে, এই ভিডিওটা শুধু তাদের জন্য। কারণ আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ যদি আমরা কিনি, তখন দেখা যায় কি হয়, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে আপনার ব্যাটারি ব্যাকআপটা সবচেয়ে কম থাকে। সো আমরা যদি ব্যাটারি চেক করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো ব্যাটারিওয়ালা ল্যাপটপ পাই। সো আমরা কিভাবে ল্যাপটপ চেক করব ব্যাটারি ব্যাকআপ, এটা অনেকে জানে না। কারণ আপনার শুধু ডেল ল্যাপটপে বায়োসে গিয়ে ব্যাটারি চেক করা যায়। আদার্স যে ল্যাপটপগুলো আছে এগুলোতে কিন্তু আপনার বায়োসে গিয়ে ল্যাপটপ চেক করা যায় না। এটার জন্য কমান্ড গিয়ে আপনাকে ল্যাপটপের ব্যাটারি চেক করতে হবে। সো এই ফর্মুলাটাই আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনারা যদি এটা শিখতে চান, তাহলে এই ভিডিওটা আপনাকে ইন পর্যন্ত দেখতে হবে। সো আমি আপনাদের জন্য ভিডিওটা দেখাচ্ছি, আপনারা সময় করে দেখেন, ঠিক আছে। যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনলে ঠকবেন না। তারা অবশ্যই একটা ফুল ভালো ব্যাটারি সহ ল্যাপটপ কিনতে পারবেন, ঠিক আছে। সো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ওকে, আমি কমান্ডে যাচ্ছি। কমান্ডে গিয়ে আপনাদেরকে দেখাবো এখন ব্যাটারির কিভাবে রিপোর্টটা আপনি দেখবেন। সো প্রথমে আপনি লিখবেন পাওয়ার CFG, তারপর একটা স্পেস দিবেন, তারপর স্ল্যাশ, তারপর লিখবেন ব্যাটারি রিপোর্ট। সো ব্যাটারি রিপোর্ট আমি আপনাদের সুবিধার জন্য একটু বড় করে নিলাম, বাট এটা ফেটে যাচ্ছে, এই জন্য আবার ছোট করে নিলাম। এটা ব্যাটারি রিপোর্টটা লেখার পরে আপনার ইন্টারপ্রেস করে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। সো আমি এখন ইন্টারপ্রেস করলাম, একটু দেখি। এই যে দেখেন এখানে চলে আসছে সি ইউজার, তারপর ব্যাটারি রিপোর্ট HTML। ওকে, সো আমি এখন দিস পিসিতে যাব, তারপর সি ড্রাইভে, তারপর ইউজার, তারপর আবার ইউজার। এই যে দেখুন নিচে ব্যাটারি রিপোর্টটা আসছে, ঠিক আছে। আমি এখন ব্যাটারি রিপোর্টটা ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির ফুল ক্যাপাসিটিটা, ডিজাইন ক্যাপাসিটি যেটা বলা হয়, 38,519। আর এটা ফুল চার্জ ক্যাপাসিটিও 38,519। কেন দুইটা সেম? কারণ এই ব্যাটারিটা এর আগে কখনো ইউজ হয় নাই। যেটা আপনি দেখতে পাচ্ছেন সাইকেল কাউন্ট, এটা 0। সো এই ব্যাটারিটা যদি আপনি এই ল্যাপটপের সাথে ব্যবহার করেন, অ্যাটলিস্ট 3 থেকে 5 ঘন্টা আপনি আরামসে এই ব্যাটারিটা ইউজ করতে পারবেন। সো তার মানে কি, এই ল্যাপটপের ব্যাটারিটা সম্পূর্ণ ভালো। আপনি চাইলে এটা ভরসা করে এই ল্যাপটপটা নিতে পারেন। অ্যাজ এ সেম টাইম আমি আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাবো যেটার ব্যাটারি খারাপ। কিভাবে আপনি বুঝবেন যে আপনার ব্যাটারি খারাপ? ব্যাটারি রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যাটারিটা আপনার খারাপ হয়ে গেছে বা ওইটাতে বেশি ব্যাকআপ দিবে না। সো চলুন আরেকটা ল্যাপটপের ব্যাটারি দেখানো যাক। কমান্ডে যাই, এটা ডিফারেন্ট ল্যাপটপ। সেম লেখাটাই আপনি লিখবেন পাওয়ার CFGটা লিখবেন, পাওয়ার CFG স্পেস স্ল্যাশ, তারপর আপনার লিখবেন ব্যাটারি রিপোর্ট, যেটা অ্যাজ আপনার ওই ল্যাপটপের ভিতরে লিখেছি, এটাও সেম রাইটিং। আপনাদের সুবিধার জন্য এটা আমি টেক্সটেও দিয়ে দিব, ঠিক আছে। আপনি চাইলে এটা ডিসক্রিপশনে টেক্সট দিয়ে নিতে পারবেন, সেম জায়গায় আছে। ড্রাইভ সিতে ইউজার। সো আমি আবার দিস পিসি থেকে সি ইউজার, এই যে দেখেন এটার ব্যাটারি রিপোর্ট। এটার ব্যাটারি রিপোর্টটা যদি আপনারা দেখেন, এটার ব্যাটারি রিপোর্টটা ফুল ক্যাপাসিটি 40,000 প্লাস, বাট ফুল চার্জ ক্যাপাসিটি, যেটা ডিজাইন ক্যাপাসিটি থেকে ফুল চার্জ ক্যাপাসিটি অনেক ডিফারেন্ট, অলমোস্ট প্রায় 30,000-এর মতো ডিফারেন্ট। প্রায় সাইকেল কাউন্টও আপনার 600 প্লাস। তার মানে এই ল্যাপটপের ব্যাটারিটা খুব একটা ভালো না। এটা যদি আপনি ফুল চার্জ দেন, সর্বোচ্চ হাফ অ্যান আওয়ার থেকে 40 মিনিটস আপনাকে ব্যাকআপ দিবে। তার মানে এই ব্যাটারিটা আপনাকে রিপ্লেস করে নিতে হবে, অথবা এই ল্যাপটপটা চেঞ্জ করে আপনার অন্য কোনো ল্যাপটপ নিতে হবে। সো এটাই হলো, আপনার বুঝতে পারবেন যে আপনার ল্যাপটপের ব্যাটারি কোনটা ভালো অ্যান্ড কোনটা খারাপ। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলোর ঠিকঠাক মতো অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।